অফিসিয়াল অফিসিয়াল চলছে হ্যাঁ চলছে চলছে এখন তাই চলছে। অবশ্যই চলছে আপনি কিছু বলেন সত্যি দরকার আমি সেটা বলিনি হ্যাঁ তা কি খবর? কি আপনার নামটা কোন একটু ভুল ভুল ভাল নাম কোন ভুল ভাল কি করছি নাম খবর? সঠিক নামই কোন এই কেমন ভালো হবে তো, ভালো একদম চকচকে দেখা আমি কিছু বলি আমাদের ভাইয়ের বিয়ে হচ্ছে না তো ভাই বিয়ে করবে বলে কৌশল আমাদের বিয়ে হয়ে বিয়ে হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, ভুলভাল খবর নিয়ে আমরা 164 নিউজ। তো আজকের বিষয় হলো কুরবানির গরু নিয়ে বা কুরবানি কিভাবে দিচ্ছেন না চাচারা, সেই বিষয় নিয়ে আজকে আমরা নিউজ করব। তো দেখা যাক আজকে আমরা চাচারা কিভাবে কুরবানি দিচ্ছেন, কি পশু কুরবানি করছেন, গরু ছাগল হাঁস মুরগি নাকি, দেখা যাক, চলুন দেখা যাক। আগে পেয়েছি ওই চাচাকে আমরা জিজ্ঞেস করবো উনি কুরবানির গরু নিয়ে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন। উনার কিন্তু দেখে ভাব সব ভালো মনে হচ্ছে না, দেখে আসি, চলুন আসুন। ক্যামেরাম্যান ফোকাস করো। চাচা আপনি কি দেখছেন? এই লাউ বেঁচে খায়, পেঁপো বেঁচে খায়। আচ্ছা আচ্ছা, বাদেন বাদেন। তারপর আচ্ছা আপনি আমাদের আর 3 দিন 4 দিন পরে কিন্তু একটা ঈদ আসছে, ঈদের নাম ঈদুল ফিতর না আজহার হবে। তো আপনি কি কুরবানি দিচ্ছেন? এত বড় এত এত বড় একটা মুরগি দিচ্ছি। মুরগি কুরবানি কিভাবে দেন দাদা? অত বিশ্লেষণ দিতে পারবো না, আমার বড় মুরগি আছে এত বড় এত আচ্ছা বড়। আমরা শুনেছি মানুষ গরু ছাগল উট ভেড়া কুরবানি দেয়, আপনি মুরগি কিভাবে কুরবানি দেন? মুরগি এখন ওই ফিটকে বড় বানাইছে গরুর মতো, গরুর মতো। মুখের মধ্যে পড়ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? না বিয়ে এখনো করিনি। আপনার কি ছেলে টেলে আছে? আচ্ছা বিয়ে করেননি, ক্যামেরার মধ্যে ফোকাস করছে, আচ্ছা বিয়ে করেন, আচ্ছা ছেলে আসলে কমতে? ওই আমার ছেলের বয়স তাও মনে করো 25-30 হবে। ক্যামেরা তুমি ফোকাস করো আমার দিকে। আচ্ছা আপনার এখনো বিয়ে করেননি, ছেলের বয়স 30-40 বছর, তা আপনার বয়স কত? আপেল তৈরি আজও কিছু ব্যাপার চাচার ভিতরে আছে, তো চাচাকে আমরা আর বিভ্রান্তি করবো না। চাচা আপনি কি কুরবানি দিচ্ছেন তাই না? আমার চাচা, সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা চাচাকে দেখে অনেক কিছু শিক্ষা নিতে পারছি। চাচা গরু নয়, ছাগল নয়, উট নয়, ডুম্বা নয়, শুধু মুরগি কুরবানি করে। তো ক্যামেরাম্যান আমরা আর একটা মুরগি পেয়েছি, তো দেখা যাক ওনার কাছে, আমার ভাই হয় মনে হচ্ছে চেহারা দেখে, তো দেখা যাক ওনার কাছে আমরা কি সংবাদ পেতে পারি। আসুন আসুন, ক্যামেরাম্যান ফোকাস করো। চাচা আসসালামু আলাইকুম, মানে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কোনো গাছে কাটা মানে কাঁঠাল নিয়ে আপনি গাছে কি দেখছেন কি? গাছে একটু কাঁঠাল দেখছিলাম, গাছে কাঁঠাল আসেনি, ওই কাঁঠাল নেতা খেয়েছে। চাচা আপনি একটু কথা জোরে বলেন, নাহলে আমাদের মাইক্রোফোনের সমস্যা হবে। গাছটা একটু ভালো হয়েছে তাই দেখছিলাম। আর ওই নিউটনের মাথায় যে আপেল পড়েছে দেখিল না, শুনিস তো কথাটা? হ্যাঁ গাছে কাঁঠাল নেই, তাও হচ্ছে গাছটা খুব ভালো হয়েছে, গাছটা আমার দেখা উচিত। আর ওই নিউটনের মাথায় যে আপেল পড়লো, হ্যাঁ, আপেল বলি, আপেল আপেল আপেল। শুনিস তো কথাটা? হ্যাঁ শুনিস তো? অবশ্যই অবশ্যই। ওই আমার মাথায় একটা কোনো কিছু পড়তে পারে, আমি একটা বিভিন্ন একটা ভাবছি যে কিছু একটা বানাবো, সেই জন্য গাছটা দেখছিলাম কিছু আছে কিনা। ক্যামেরাম্যান ফোকাস করো, ইনি হচ্ছে আমাদের বাংলার ভবিষ্যৎ। বাংলার ভবিষ্যৎ, এনার জন্য আজকে বাংলার মানুষ গলিত করে মরে যাচ্ছে। আমাকে চাচা আমরা আমাদের মেন প্রসঙ্গে আসি, তো আপনি কি কুরবানি দিচ্ছেন? হ্যাঁ আমি কুরবানি দিচ্ছি। আর কি কুরবানি দিচ্ছেন আপনি? ছাগল, গরু, গরু ছাগল, মহিষ না যাবল, কবুতর কবুতর? আমি একটা বিশাল বড় একটা মুরগি দিচ্ছি। এই গ্রামে শুধু মুরগি, আমি বুঝলাম না, আপনি মুরগি কুরবানি আমাদের দিচ্ছেন এই কিভাবে? গ্রামে শুধু বেশি মুরগি পালন করা হয়। আপনারা কোন কোম্পানির ফিড খাওয়ান? আমরা জি, আমরা এই চৌধুরী কোম্পানি ফিট খাই। চৌধুরী কোম্পানির ফিড খাওয়ান। হ্যাঁ তো কুরবানি দিচ্ছেন তাহলে আপনি? হ্যাঁ কুরবানি দিচ্ছি। ওটা স্যার বিয়ে করেছেন? বিয়ে দেখে বোন আসছে না, বিয়ে করিস কি না করিস বুঝতে পারছেন? ঠিক আছে আচ্ছা। আচ্ছা তুমি এত আমার প্রশ্ন কাছে গেলে আমাকে এই ক্যামেরা ট্যামেরা দেখা আছে না এখন? অবশ্যই স্যার, আপনার ক্যামেরা ক্যামেরা দেখলে আছে? আপনার পুরো পৃথিবীর বিশ্ব লোক দেখতে পাবে আপনাকে। ও তোমার তো দেখতে মনে আছে সাংবাদিক টাংবাদিক আছো, তো তুমি হ্যাঁ, আমি তো সাংবাদিক। সরকার কুরবানি কতটা হেডলাইন দিয়ে দিয়ে নে, আমি কুরবানি দিচ্ছি বললো। অবশ্যই মুরগি কুরবানি। আমার নাম উসমান গনি, বুঝেছো? উসমান গনি। হ্যাঁ হেডলাইন দিয়ে দিয়ে নে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন আমাদের এই উসমান গনি ভাই একটা এত বড় মুরগি কুরবানি দেখছেন। তো তার জন্য আমাদের শুভকামনা রইলো, এটা যেন তাই, এটা ভালো কাটুক। আর আপনাকে একটা মেয়েটে আছে আমার সাথে, না, এটা নিও না। আমাকে না মেয়েটাই। আপনাকে আর কোনো প্রশ্ন করবো না, আপনি কাটুন। গাইস আমাদের আরেকটা মুরগি পেয়ে গিয়েছি, তো আমরা আরেকজন মুরগি খুঁজছি ইন্টারভিউ নেবো বলে। চলুন দেখা যাক, আসুন কেমন। তো গাইস আমি কত কষ্ট করে, অনেক কষ্ট করে বাগান ভেঙে, আমার দুঃখ কারবার প্রকাশ করতে পারছি না, আমি নিউজ করে চলে এসেছি। দেখুন নিউজ 165। তো আমরা আর একজন মুরগিকে পেয়ে গেছি, তিনি ওখান দাঁড়িয়ে কি দেখছেন, তো দেখা যাক উনি কি করছে। ভাই ভাই শোনেন শোনেন শোনেন,
তো ভাই আপনার দেখতে পুরো মনে হচ্ছে বাংলার চলচ্চিত্র বিখ্যাত চলচ্চিত্র হিরো আলম দেখতে লাগে থাক, আপনার। আর পাম মারতে হবে না ভাই। আচ্ছা ভাই, আপনি যে কাজে তো আপনি হাঁটতে হাঁটতে কোন যাচ্ছেন, আপনার কি করছেন আপনি একটু বলেন। এখানে যত বড় বাগান আছে আচ্ছা, এই সব আমার, এই কুয়োটা আমি বুঝছি ভবিষ্যতে ঘর বাড়ি করবো। আমার 3 ছেলে 3 দেশে, মনে করো। তিনটেই বিদেশে? হ্যাঁ, ও মাই গড। ভবিষ্যতে কিন্তু 2 তলা 4 তলা যাই হয় হবে একটা, মনে করো যত দূর ওঠে। আচ্ছা, তো আপনি কি এই আমাদের যে আর 3-4 দিন পরে তো কুরবানি ঈদ আছে, আপনি কি কুরবানি দিতে চান? মানে না, দিবেন? আমার অত সমর্থ নেই। আর তোরা দিদি যাচ্ছেন। ভাই আমি বিষয়টা বুঝলাম না, আপনার 3টে ছেলে 3 বিদেশে, আপনার এত বড় জমি জায়গা আপনি কুরবানি দিচ্ছেন না, এটা তো মানা যায় না। আমারে পুকুর বুঝাতে সব শেষ। দাও এটা মুখের মধ্যে পুই দাও। থাক থাক থাক, মাইক্রোফোন অনেক কষ্ট করে হালত কিনে আসলেন স্যারের কাছ থেকে, পোস্টটা মেরে নিয়ে চলে আসছি। কি টাকা কেনা শেষ হয়ে আপনার পুকুরে কি সোনা টোনা আছে নাকি? হ্যাঁ, সোনা আছে? হ্যাঁ থাকতেও পারে, বলা যায় না। এই হিরো থাকতে পারে। আপনি কুরবানি দেবেন না? জি আপনার বিয়ে করেছেন আপনি? জি আপনার তো 3টে ছেলে আছে, জি। আপনি কুরবানি দিচ্ছেন না, আমি তো বিশ্বাস করতে পারলাম না। এ বিশ্বাস করার কোনো ইয়ে নেই। আমার এই সব শেষ। আপনার সব শেষ? আপনি কুরবানি দেবেন না? জি না, আমি যদি টাকা দিই তাও দেবো না। তাও দেবেন না? না, কেন দেবেন? মোটেই না, আমার দ্বারা অসম্ভব হয়ে যাবে এটা। ও সম্ভব। জি ক্যামেরা তুমি ফোকাস করো। চাচা কুরবানি দিচ্ছে, চাচা কত কিপ্টি। চাচার 3 ছেলে 3 দেশে, তারপরে চাচার কত বড় জমি, চাচার জমিটা কত বিঘে? তাও মনে করো 10-12, শুধু এইটুকু না, 10-12 বিঘে। শুধু এইটুকু নাকি 10 বেড়াবে? তা চাচা কুরবানি কোনো দিচ্ছে না? একটা মুরগি কুরবানি দিলে আমরা মানতে পারতাম, আপনি মুরগি কুরবানি দিতে পারবেন না? না, মুরগি দেওয়ার সমস্যা নেই আমার। ফকির চাচা আপনার। ধরেন গাইজ, আমি আর নিউজ চুজ করবো না, এরকম মানুষ দেখে আমার মনের দরদে জি, জি। আমি সব দিয়ে দিয়েছি। জি জি আমি সব এনাকে বিলে দিয়েছি, নি কুরবানি দেবেন তুমি, আপনি এবার কুরবানি দিবেন, জি, এসব জি। বেঁচে টেছে, এসব বেঁচে ফিরে আপনার 1 কোটি খানিক টাকা হবে, জি জি তাই না? তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয় দেখলেন আমাদের এই ভাইটা, ইনার 12 বিঘা জমি, 3 ছেলে বিদেশে, জি জি। তো ইনি একটা মুরগি কোরবানি দিতে চান না। ক্যামেরাটা উঁচু করে ধর, ক্যামেরা আনতে কি ক্যামেরা করিস তুই? মারছে। ভাই আমরা আরেকটা মুরগি খুঁজি, মুরগি তো দেখা যাক আমাদের পরের মুরগিটা কি হয়। তো ঘুরে ভাই আসি আমরা। তোর কি কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে না? জি 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 ভাই, হয়ে গেছে। তো গাইজ, আমরা একটা হুজুর সাহেবের পেয়েছি, যে আমি শিওর না, হয়তো ইনি হচ্ছে আমাদের মসজিদের ইমাম। তো আমাকে তাকে জিজ্ঞেস করবো তিনি কিভাবে 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 কুরবানি দিচ্ছে, ক্যামেরাটা ভালো হবে না। তো দেখে আসি, চলুন গাইজ আমার সাথে আসুন। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ক্যামেরা ভালো, ক্যামেরাটা হুজুর পাইছি। তো আপনি কি আমাদের এই মসজিদের ইমাম সাহেব? জি জি। তো আপনি কি কোরবানি, জি কোরবানি সবাই দিয়ে দেবো। মানে আপনি সব কুরবানি দেবেন না, মানে? মানে গরু ছাগল। ও আচ্ছা, গরু ছাগল কোরবানি দেবেন। তো ইনি হচ্ছে সেই মহান ব্যক্তি যিনি মানুষ মানে গরু ছাগল কোরবানি দেওয়ার আছে। হ্যাঁ, তো আপনার মতে এই গ্রামে কোটা কোরবানি দেওয়ার মতো লোক, সামর্থ্য লোক আছে? ওই 150 জন মতো। 150 জন সামর্থ্য লোক আছে। তো গাইজ, আমরা এই গ্রাম ঘুরে যা পালাম, এই গ্রামের লোক কি কোরবানি দেয়? গরু ছাগল দুম্বা। তো গাইজ, আমরা কি বলবো, আমাদের একটা উসমান ভাই আর একটা নাম কি কলা জানো, উনি সবাই মুরগি কোরবানি দিচ্ছে, জিনিসটা বুঝলাম না। তো হুজুর, আপনার বাসাটা কোন জায়গায়, আসল বাসা? আমাদের বাসায় সাইডে। এই সাইডে আপনি সব গ্রামে খবর রাখেন, তো এই গ্রামে মানুষ অনেক ছেঁচড়া মানুষ। আমি 3 থেকে 4 জন এসে জিজ্ঞেস করেছি, তারা কুরবানি দিতে চাইছে, একজন তো দিবে না, ওর 3টা ছেলে দেশ থেকে, আর 2 দেবে মুরগি কুরবানি। তা আপনাদের যে ওই গ্রামের খবরটা কিরকম একটু বুঝে দেন আমাদের। ওই গ্রামে তো কেউ দিচ্ছে না কোরবানি। কেউ দিচ্ছে না? কুরবানি দিচ্ছে কিভাবে? একটা ছাগল কুরবানির আগের দিন কিনে কুরবানি দিচ্ছে, এটা কি ঠিক হুজুর? না, মোটেই ঠিক না। তা আমাদের কুরবানি করার জন্য একটা ছাগলের ক মাস পুষতে হবে, ক বছর হিসাবে একটা হালকা ছোট 1 বছর নিম্ন বয়স হওয়া লাগবে একটা ছাগলের আপনার। আর গরুর গরুর দাঁতলি হয়ে যাবে। ডাকলে হয়ে যাবে। তো গাইজ, আপনারা দেশে দেখছেন যে আমাদের যে সমাজে অনেক লোক আছে যারা টাকা থাকা সত্ত্বেও কুরবানি দিচ্ছে না। তো তাদেরকে নিয়ে আমার কিছু বলেন, আপনারা কমেন্টে বলেন। আর আমাদের যে উসমান ভাই ছিল, উনি তো কুরবানি দিচ্ছে না, 3টে ছেলে থাকে কনে বিদেশ থেকে। তো হুজুরকে অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। হুজুরকে আমরা আর কিছু দিতে পারছি তাই। তো হুজুর, আসসালামু আলাইকুম। মানে মানুষ কিন্তু সব তুলে ক্যামেরাম্যান, আমি আর তুই এখানে, এখন আমাদের জন্য মনের কথা হবে সব। হ্যাঁ,
তো গাইজ আপনারা দেখলেন আমাদের এই যে গ্রামে একটা হুজুর পালাম, 3টে লোক পালাম, কিভাবে কুরবানি দিচ্ছে। ও মাইক্রোফোন ধরে নি। তো আপনারা অনেকে আছেন যারা আমাদের এটাকে টিকটক ভিডিও বলে না, এটা কিন্তু আমাদের খারাপ লাগে। আসলে টিকটক না, এটা হচ্ছে আমাদের ইউটিউবে একটা ভিডিও করে, এটা কন্টেন্ট, ফানি কন্টেন্ট বলা যায়। তো আপনারা এই ভিডিওটা কেমন লেগেছে আমাদের কমেন্টে বলবেন, জানাবেন এবং লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।